আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের 72 পৃষ্ঠার যে কাজটি আছে। আমি বলবো যারা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় বা এই অধ্যায়ের মানে বইয়ের অঙ্কগুলো দেখেন নাই, ক্লাস দেখেন নাই, আমার ক্লাসগুলো দেখবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। আমি একটা কথা শুধুই বলবো যে এই অঙ্কগুলো শুধু কিন্তু পারলে হবে না, অঙ্কটা শর্ট ফর্ম বা কিভাবে অঙ্কটাকে আরো ছোট নিয়ম করা যায়, অনেক বড় নিয়ম করে কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। আশা করি ক্লাসটি দেখেন, আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। দেখেন এখানে 12% চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মানে কি? আপনার কাছে 10 টাকা ছিল বা 10% লাভ, অর্থাৎ মোট টাকার উপর 10% লাভ, যে টাকা হোক না কেন। আর চক্রবৃদ্ধি মানে কি? 10 টাকা আপনার ছিল, 2 টাকা লাভ হয়েছে, পরের মাসে আপনি এই 12 টাকার উপর লাভ নেবেন, 10 টাকা লাভ নেবেন না, 12 টাকা। আর পুরা বছর জুড়ে যাবেন 10 টাকা লাভ নেবেন, এটা হলো কি সরল মুনাফা। আর এই 12 হলো চক্রবৃদ্ধি মুনাফা। পরের মাসে আবার লাভ হয়েছে, আবার এই জন্য এনটা এখানে সূত্রের মধ্যে কি আসে? এনটা বাইরে চলে আসে। ওকে, কি কি মান এখানে দেওয়া আছে দেখেন, লিখি আমরা। 12% চক্রবৃদ্ধি মুনাফা হয়। চক্রবৃদ্ধি মূলধন কত বছরে? চক্রবৃদ্ধি মূলধন, এখন চক্রবৃদ্ধি মূলধন বছরে টাকাটা কি বলা আছে? মূলধনটা না, তাহলে মূলধন ধরে নেন পি। তাহলে এখানে মানগুলো দেখি, যে মনে করি মূলধন সমান পি টাকা, মূলধনটা পি টাকা ধরলাম। ওকে, আর মুনাফার হার, আমি জাস্ট হার লিখি, হার আর সমান হলো 12%, 12% সমান কি লিখি? 12/100। এখানে একটা ভাগ করার সিস্টেম শেখাই দিই। দেখেন 12 হলো 100, আগে 12 লিখবেন, 1 2 3টে অঙ্ক, 1 2 3টে অঙ্ক শেষ। ওকে, 1 2 3টে অঙ্ক, 1 2 দশমিক সহ 3টে অঙ্ক। তাহলে এখানে হবে আগে 12 লেখেন, 3টে অঙ্ক, 1 2 দশমিক সহ 3টে অঙ্ক। ওকে, তাহলে কি 0.0টা কেন দেওয়া হয়? দশমিকটা ক্লিয়ার করার জন্য। ওকে, আর বের হয়ে গেল 40% বৃদ্ধি পেল। কত বছরে 40% বৃদ্ধি হলো? কত বছরে? তাহলে মূলধনটা আমার কত বছরে 40% বৃদ্ধি হলো? মুনাফার হার কত হলো? 12। ওকে, থাকলো। এখন দেখেন আমাকে যে মূলধনটা 40% বেড়ে গেছে, তাহলে এখানে চক্রবৃদ্ধি মূলধন কি হলো? এটা এই ধরা যায় চক্রবৃদ্ধি। আমার আগে মনে করেন 40% বেড়ে গেছে, তাহলে আমার আগে 40 টাকা থাকবে, তার 40%, তার মানে 40 টাকা কিন্তু আগে থাকবেই, ওই 40 টাকার 40%। আমার যদি 20 টাকা থাকতো, আগে 20 টাকা থাকবে, তারপরে 20 টাকা 40%, কারণ 20 টাকা 40% মানে কি বের হবে? অনলি বৃদ্ধি বের হবে, বাট আপনার বেসিক টাকাটা থাকবে না। 20 টাকার 20% মনে করেন, তাহলে এখান থেকে কি বের হবে? বৃদ্ধি বের হবে, বাট মূল টাকাটা থাকবে না। তাহলে আগে হলো পি টাকা আর পি এর 40%, তাহলে পি বসে গেল, পি ইন্টু 40 মানে কি? 40/100। কাটাকাটি করলে হবে পি প্লাস, আর এখানে পি ইন্টু একবারে করলে 0.4, তাহলে পি ইন্টু 0.4। কিভাবে? 4/10, তাহলে 4 হবে, 2টা অঙ্ক, 1 2 2টা অঙ্ক, 1 2 শেষ। তাহলে এখানে কি হবে? যদি পি কমন নেন, তাহলে 1 প্লাস, আমরা ইংলিশে লিখে ফেলছি, সমস্যা নেই, 1 প্লাস 0.4। তাহলে কি হলো? একবার দেন পি ইন্টু 1.4, আমরা সবগুলো এ করে দিই, বাংলা করে দিই 4, এখানে সবগুলো 100 করে দিই, 100, এখানে হলো 40, তাহলে সমস্যা হবে 40, তাহলে এখানে কাটলে কত হবে? 0 0 কাটা 0.4। তাহলে এই হলো পি ইন্টু এটা, বা তাহলে গুণ রাখতে পারেন, এটুকু তো বুঝতে পারছেন। পি ছিল তার 40%। এখন দেখেন বাকি পার্টটা আমরা এখানে করব। চক্রবৃদ্ধি মূলধন আমরা কিন্তু এতক্ষণ করে মানটা বের করলাম। মূলধন এ ইকুয়াল টু কি জানি? পি ইন্টু 1 প্লাস আর এর পর এন। কেন হয় এটা? আপনার 10 টাকা ছিল, পরে 2 টাকা হয়েছে লাভ, আপনি এই 12 টাকার ওপর লাভ নেবেন, এই জন্য কিন্তু এন বাইরে। তাহলে এর মানটা কত এখান থেকে? এটা, তাহলে পি ইন্টু গুণ চিহ্ন দিই আমরা, 1.4 সমান পি বসে গেল, আর এর মানটা কত? ওই যে 0.12, আর এন বাইরে বসলো, উভয় সাইডটি পি বাদ হয়ে গেল। কি হলো? পি বাদ হয়ে গেল, বা 1.4 সমান এটা যোগ করলে 1.12, 1.12 এরপর এন। এখন দেখেন আপনি এখান থেকে মানটা বের করবেন কিভাবে? তাহলে লগ নিতে পারেন, লগের একটা সূত্র আছে, এখানে লগ যদি নেন
তাহলে আসবে এখানে যে এনটা আগে, এখানে এন ইকুয়াল টু হবে লগ যে মানটা এখানে ছিল সে আগে বসে যাবে 1.12 আর এখানে 1.4। এটা একটা শর্টকাট আছে, এটা মনে রাখার একটা শর্টকাট আছে, আমি অন্য এক সময় শেখাবো। এটা মনে রাখার একদম ইজি, একটা চিহ্ন দিয়ে শেখা যায়। দেখেন এবার যখন আপনি, এটা অর্থ কি বলেন তো? এর অর্থ হলো, দেখাবো না, এর অর্থ হলো লগ 1.4 আর লগ 1.12। জাস্ট ভাগ করে দেন, ভাগ করলে আসবে 2.968। তাহলে আমরা একটা 3 লিখতে পারি। তাহলে অতএব n ইকুয়াল টু এই চিহ্নের উপর অ্যাপ্রক্সিমেটলি 3-এর কাছাকাছি। তাহলে বলছে কত বছরে? উত্তর হলো কত বছরে? 3 বছর। এই হলো আপনাদের 72 পৃষ্ঠার অঙ্কটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।